শত অনুরোধেও বাশারের কাছ থেকে ঘোড়া উপহার নেয়নি সেই মনু মিয়া। কিশোরগঞ্জের মনু মিয়া একজন ঘোর খাদক। গত 50 বছর ধরে 3000-এর বেশি মানুষের শেষ ঘর কবর খুঁড়েছেন মনু মিয়া। কেউ মারা গিয়েছে শুনলেই খুন্তি, কোদাল সহ প্রয়োজনীয় সব যন্ত্রপাতি নিয়ে ঘোড়ায় করে ছুটে যান কবরস্থানে। হ্যাঁ, ঘোড়ায় করে ছুটতেন মনু মিয়া, কিন্তু মনু মিয়ার ঘোড়াটা আর নেই। অসহায় মনু মিয়া চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি। এই সময় কে বা কারা তার ঘোড়াটাকে মেরে ফেলেছে? মনু মিয়ার কাছে ঘোড়াটা ছিল সন্তানের মতো। এই ঘোড়ার মৃত্যু সংবাদও তাকে দিতে পরিবারের লোকজন ভয় পাচ্ছিলেন। মনু মিয়ার কষ্ট সহ্য করতে না পেরে কিছু করে ফেলেন। মনু মিয়ার ঘোড়া নিয়ে পত্রপত্রিকায় খবর প্রকাশ হলো। কয়েকটা দিন লোকেরা ক্ষোভ ও দুঃখ প্রকাশ করলো। তারপর যা হয়, নতুন ইস্যু হলো। লোকেরা একজন ঘোর খাদকের ঘোড়ার কথা ভুলে গেল। একজন ভুললেন না, তিনি এ সময়ের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাশার। তিনি ফেসবুকে লেখেন, মনু মিয়াকে আমি ঘোড়া কিনে দিতে চাই, বিনিময়ে আমার কবর খোঁড়া পর্যন্ত আল্লাহ ওনাকে বাঁচিয়ে রাখুন। কি ভয়াবহ শক্তিশালী দুটো বাক্য! কি ক্ষোভ, কি অভিমান এবং কি ভালোবাসা এই বাক্য দুটিতে! বহুল আলোচিত নেটওয়ার্কের বাহিরে বাশারের ইনোসেন্ট লুক আজও ভুলতে পারে অনেক দর্শক। মনু মিয়ার ঘোড়া নিয়ে তার স্ট্যাটাস দেখে অনেকে বলছেন, খায়রুল বাশার আসলে একজন নায়ক। বাশার শুধু ফেসবুকে স্ট্যাটাসে দিয়েই সীমাবদ্ধ ছিলেন না, তাকে দেখতে ছুটে যান হাসপাতালে। সেখানে দীর্ঘ আলাপ হয় তাদের মধ্যে। খায়রুল বাশার বলেন, 3000-এর বেশি কবর খুঁড়েছেন তিনি। এই দীর্ঘ সময়ে তিনি যাতায়াতের জন্য ব্যবহার করেছেন নিজের ঘোড়া। সেই ঘোড়াটিকে দুর্বৃত্তরা মেরে ফেলার কথা শুনে তার সঙ্গে দেখা করতে যাই। কথার এক সময়ে তাকে বলি, একটি ঘোড়া আপনাকে কিনে দিতে চাই, কিন্তু তিনি ঘোড়া নিতে চান না। কোনোভাবেই তাকে রাজি করাতে পারেনি। তিনি বরং বারবার এটাই জানিয়েছেন, সুস্থ হয়ে বাড়ি গেলে 7টা ঘোড়া কিনতে পারবেন। ঘোড়া মারা যাওয়ার কথা শুনে আহত হননি মনু মিয়া, এতেও অবাক হয়েছেন অভিনেতা। বাশার জানান, ঘোড়ার মারা যাওয়া নিয়ে তার মধ্যে কোনো দুঃখবোধ নেই। তিনি মনে করেন তার আছে বলেই গেছে, যার আছে তার যায়, এতে কষ্ট হচ্ছে না।
বাশার বলেন, এই মনু মিয়ার সঙ্গে আলাপ হওয়ায় বুঝতে পারলাম তিনি কারো অনুদান নিতে চান না। সাধ্যের মধ্যে অনেক কষ্টে তিনি ঘোড়া কিনেছেন। তিনি কোনোদিন কারো কোনো ক্ষতি করেননি। মনু মিয়ার জীবনযাপন মুগ্ধ করেছে আমাকে। মনু মিয়া ও বাশার দুজনই কিশোরগঞ্জের মানুষ। বাশারের মনে হয়েছে মনু মিয়া বয়স অনুযায়ী বেশ শক্ত। এ ধরনের মানুষ সহজে ভেঙে পড়েন না। তবে কথায় এক পর্যায়ে মনু মিয়া হতাশ। মনু মিয়া হতাশ করেন এই অভিনেতাকে। সেটাও বেশ ভালোভাবেই গ্রহণ করেন এই অভিনেতা। দেবব্রত মুখার্জি নামের এক সাংবাদিক লিখেছেন, আমাদের সমাজে নায়কের খুব অভাব। বড় বড় দার্শনিক আলাপ করে গিয়েছেন, কোনো সমাজে নায়ক থাকাটা জরুরি। কোনো আমাদের নায়ক তৈরি করতে হয়, সেই আলোচনায় আজ নাই যাই। তবে এইটুকু বলতে পারি, বাশারের মতো নায়ক আমাদের খুব দরকার। অভিমান দরকার, তার চেয়ে বেশি দরকার ভালোবাসা। খায়রুল বাশারের মধ্যে সেই ভালোবাসাটা আছে। মনু মিয়ার ঘোড়া নিয়ে তার প্রেম এখানে শেষ হয়নি। তিনি সত্যি সত্যি মনু মিয়াকে খুঁজে বের করেছেন। তিনি অকৃত্রিম ভাষায় দুজন গল্প করেছেন, আর সেখানে মনু মিয়া খায়রুল বাশারকে শুনিয়ে জীবনের এক অসাধারণ দর্শন। নাই ব্যাটার নাই, আছে ব্যাটারি আছে।